আসসালামু আলাইকুম। আমাদের মধ্যবিত্ত ছেলেদের একটাই সমস্যা, সেটা হচ্ছে ভয়। এই ভয় জিনিসটা আমাদের ভিতর এমনভাবে গ্রাস করে আছে, যেটা কখনো কোথাও কোনো কাজে উঠতে দেয় না, কোনো কাজ করার জন্য শক্তি পাই না, কিংবা কোনো কাজ করার জন্য কোনো উৎসাহিত পাই না। এখন না আছে আমাদের মামু খালু, না আছে কোনো মোড়া ধরনের টাকা পয়সা, যার কারণে আমরা আমাদের ইচ্ছা শক্তি থাকলেও, স্বপ্ন থাকলেও কখনো সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের ভয়ের কারণ, এর কারণ হচ্ছে আমাদের অর্থের কারণ। বাবার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ করা খুব সম্ভব হতো। এখন আমরা মধ্যবিত্তরা না পারি কোনো কিছু সইতে, না পারি কোনো কিছু কইতে। এখন আমরা যদি ফ্যামিলি থেকে কেউ যদি বলে যে তুই পড়ার ফাঁকে ফাঁকে দিয়ে কোনো কাজ করো, অথবা পড়ার ফাঁকে ফাঁকে দিয়ে কোনো টিউশনি কর, অথবা পড়ার ফাঁকে ফাঁকে দিয়ে কোনো দোয়ানদারি কর, কোনো ব্যবসা কর, ওরে ভাই সব কিছু সম্ভব, কিন্তু এগুলো সম্ভব না। কেন না? আমরা মধ্যবিত্ত। আমরা মধ্যবিত্তরা চাইলেও কোনো কিছু করতে পারি না, যার কারণ হচ্ছে আমাদের ভিতরে বেশি লজ্জা কাজ করে, ভয়ভীতি কাজ করে। আমরা সবসময় অন্যের দোষ দিই, সবসময় অন্যের দিকে তাকায় থাকি। অন্যেরা কিভাবে এত বড় লোক হলো, কিভাবে এত টাকা পয়সার মালিক হলো, এত দামি গাড়ি, এত বাড়ি কিভাবে সম্ভব হলো। ওদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা জানতে চাই, কিংবা ওদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা শুনি, তাহলে ওদের মূল কাঠামোটা আমরা বুঝতে পারবো যে বেশিরভাগ মানুষই যারা আজকে সফলতা হয়েছেন, কিংবা বেশিরভাগ মানুষের যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কিন্তু কষ্ট করে পরিশ্রম করে তিলে তিলে নিজেকে পরিশ্রমের মাধ্যমে তারা আজকে সাফল্য অর্জন হয়েছে। এখন আমরা ওই যে মধ্যবিত্ত ছেলেরা যদি ফ্যামিলি থেকে কোনো চাপ দেওয়া হয় যে তুই কোনো চাকরি কর, কোনো ফুটপাতে ব্যবসা কর, অথবা কোনো টং দোয়ানে কোনো ঝালমুড়ি বিক্রি কর, কিংবা কোনো চটপুরি বিক্রি কর, ওরে ভাই আমাদের দ্বারা বেশি সম্ভব না। কারণ আমার বন্ধু বান্ধব কী বলবে, আমার ভাই বোনরা কী বলবে, আমার আত্মীয় স্বজনরা কী করবে, ওরে সম্ভব না। আমরা কী করবো? আমরা বেশিরভাগই লাজুক। আমরা বেশিরভাগই লাজুকের কারণে আমরা কোনো দিন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি না। আমাদের মধ্যবিত্তদের আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি জানেন? এই যে ধরেন পড়ালেখা করে 8, 9, 10 পর্যন্ত, এর উদ্দে আর বেশি পড়তে পারে না, যার কারণ হচ্ছে পড়ার খরচগুলো ফ্যামিলি থেকে খুব একটা চালাতে পারে না, কিংবা টিউশনের বেতনও দিতে পারে না। বিভিন্ন ধরনের কোনো দিন দেখা যায় না খাইয়ে স্কুলে যেতে হচ্ছে, কি না খাইয়ে কোনো কাজকাম করতে হচ্ছে। বেশিরভাগে প্রত্যেকটা মানুষের ভিত্তি কিন্তু স্বপ্ন আছে, শক্তি আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিত্তি কিন্তু কাজ করার সে চিন্তার শক্তিটা নেই। প্রত্যেকটা মানুষের ভিতরে সেই ধরনের কাজ করার, পরিশ্রম করার, শর্ম লজ্জা ভুলে সে নিজস্ব একটা ব্যবসা করার এই জিনিসটা আমাদের ভিতরে এখনো কাজ করে না, যার কারণ হচ্ছে আমরা লজ্জা লাজুক। যে বড় লোকের টাকা পয়সা মালিকের আমরা গোলামি করতে রাজি, তার বছরকে বছরে মাসকে মাস আমরা তার কাছে যৌবন জীবন শক্তি সবকিছু ব্যয় করতে রাজি, কিন্তু নিজের বিবেককে খরচ করে আমরা কখনো পরিশ্রম করতে রাজি না, কিংবা নিজের কাজে কখনো পরিশ্রম করতে রাজি না। আমার কাজ করি যে আমি কোনো সাফল্য হবো, আমার কাজ করি যে আমি একদিন প্রতিষ্ঠিত হবো, আমার কাজ করি যে আমি একদিন নিজেই প্রতিষ্ঠিত মালিক হবো। আসলে এই ভিতরে এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে না, যার কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত। এখন আমাদের চিন্তা আছে, স্বপ্ন আছে, সাধনা আছে। কে না চায় তার বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সব কিছু হবে, কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে যাদের চিন্তা শক্তি আছে, সাহস আছে, তাদের টাকা পয়সা নেই। আর যাদের টাকা পয়সা আছে তাদের এতটা চিন্তা শক্তি করণ লাগে না, তারা না চাইতে অনেক কিছু পেয়ে যাবে।